দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবেন কিভাবে? মেনে চলুন এই টিপস। দুর্ভাগ্যকে সৌভাগ্যে ফেরানোর সহজ উপায়। শুধু এভাবে জীবনযাপন করুন, আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে খুব বেশি সময় লাগবে না। যা করলে আপনি আপনার জীবনে দুর্ভাগ্য সব সময়ের জন্য দূর হয়ে যাবে, তা জেনে নিন। কয়েকটি জিনিস মাথায় রাখুন। জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যে অনেক পরিশ্রম এবং সৎভাবে কাজ করার পরেও ইচ্ছেমতো ফল পাওয়া যায় না। এর কারণে অনেক সময় লোকেরা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন। এমন লোকেদের মনে হয়েছে দুর্ভাগ্য নিরন্তর তাদের পিছু ধাওয়া করছে। যদি আপনিও এমন হতাশের দলে থাকেন, তাহলে শুনে নিন যে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে খুব বেশি সময় লাগবে না। যা করলে আপনি আপনার জীবনে দুর্ভাগ্য সব সময়ের জন্য দূর হয়ে যাবে, তা জেনে নিন। 2. দুর্ভাগ্য কেন আসে? যখন কুণ্ডলীর মহাদশা অন্তর্দশা ভালো গ্রহে চলছে, কিন্তু যখন একদম কাজ বিগড়ে যায়, প্রমোশন হওয়ার কথা সত্ত্বেও তা কোনো কারণে আটকে যায়, তখন বুঝে যাবেন যে দুর্ভাগ্য আপনার পিছু ধাওয়া করছে। আমরা জীবনে অনেকবার দুর্ভাগ্যকে নিজের নিমন্ত্রণ দিয়ে থাকি, কুণ্ডলিতে সঠিক গ্রহ মহাদশা অন্তর্দশা হওয়ার পরেও আমরা তার বিপরীত কার্য করি। 3. দুর্ভাগ্য দূর করার এটি সবচেয়ে সহজ উপায়। সবসময় গ্রহের সম্পর্কিত দান পূজা পাঠ করতে থাকুন। যারা অপরাধ করেন, বাজে আচরণের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে মিশবেন না। এই ধরনের বদ অভ্যাস যারা করেন, তাদের কাছ থেকে দূরে থাকুন। আপনার কোনো গুরু বা কুলদেবী দেবতার স্মরণে থাকুন এবং তাহলে দুর্ভাগ্য আপনার কাছ থেকে দূরে থাকবে। 4. ভুল খাওয়া দাওয়া অভ্যাস সৌভাগ্যকে দুর্ভাগ্যের পথে বদলে দেয়। আপনি কোনো অপরাধী বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করলে এতে আপনার ব্যবহারের ভেতরে পরিবর্তন আসা শুরু হয়। সাধারণভাবে আপনার মধ্যেও বেশ কিছু খারাপ অভ্যাস আচরণ চলে আসে। যদি আপনি কোনো রকমের ফ্রিতে কোনো বস্তু নিয়ে খান, তাহলে তার খারাপ প্রভাব পড়ে এবং আপনি অসুস্থ হতে শুরু করেন। 5. উপায় কি? সবসময় এবং বাজে ব্যক্তির বাড়িতে এবং তার কাছে খাওয়া দাওয়া করা থেকে দূরে থাকুন। কারো এঁটো খাবার খাবেন না। বিনা পয়সায় কোনো জিনিস ধার নেবেন না এবং প্রয়োজন যদি পড়ে তাহলে তার মূল্য অবশ্যই দিয়ে দিন। খুব গুরুতর প্রয়োজনে ধার নিতে হলে তা দ্রুত শোধ করে দিন। 6. জামাকাপড়ও দুর্ভাগ্যের কারণ হয়। যদি আপনি সাফ সুতোরা কাপড় না পরে ময়লা এবং অপরিচ্ছন্ন কাপড় পরেন, যদি প্রতিদিন হওয়া পূজা পাঠে আপনি কালো, নীল অথবা গাঢ় রঙের প্রয়োগ করেন, আপনি সমর্থ হওয়ার পরেও দানে সাধারণ কাপড় দান করেন, তাহলে দুর্ভাগ্য আপনার পিছনে আসে। 7. উপায় কি? সব সময় পুজো পাঠে কখনো দান করতে গিয়ে পুরানো কাপড় দান করবেন না। কারো পরা জিনিস বস্ত্র আপনি পরবেন না। কোনো মহিলা বা বয়োজ্যেষ্ঠ তথা মাতা পিতার অপমান করলে দুর্ভাগ্য আসে। কোনো মহিলাকে অপমান করা বা তিরস্কার করা উচিত নয়। কোনো আত্মীয়র সঙ্গে জমি জমা পয়সা কখনো হরপ করবেন না। মাতা পিতার সেবা বিনা লোভে করুন। যদি কোনো মহিলাকে অপমান করা হয়, তাহলে তাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন। 8. কখনো অশ্বত্থ, শিশু বা বটগাছের ডালপালা অযথা ছিঁড়বেন না। রোজ সকালে স্নান করে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এই সমস্ত উপায় আপনাকে সৌভাগ্যের পথে ফিরিয়ে আনবে। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।